তো যে কোনো দিন বিকেলবেলা যদি সুন্দর সময় কাটাতে হয় তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে এই ফুটপাতে। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটা হচ্ছে ফুটপাত। আর এটা হচ্ছে পাটুলির ফুটপাত, যেখানে বিভিন্ন ধরনের স্ট্যাচু বানিয়ে এরকম একটা পার্ক টাইপের বানানো হয়েছে। আর এর লোকেশনটা তোমরা একদম হেঁটে আসতে পারবে, বা যারা শিয়ালদার দিক থেকে আসবে তারাও বাঘাযতীনে নামবে, বা যারা সাউথের দিক থেকে আসবে বাঘাযতীনে নেমে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়ে তোমরা যেদিকে নামবে স্টেশনটা মানে ডাউনের দিকে একটু হেঁটে গেলেই সামনে যে মেন রাস্তা পাবে, সেই মেন রাস্তা ধরে এগিয়ে গেলেই এই পাটুলি আর কি পার্কটা পেয়ে যাবে। বা এটা আর কি ঠিক পার্ক বলবো না, কিন্তু মানে পার্কের আদলেই বানানো হয়েছে ফুটপাতটাকে বিভিন্ন ধরনের চেয়ার বেঞ্চ বা স্ট্যাচু টাইপের বানিয়ে সেখানে। আর এখানে গেলে কিন্তু তোমরা কলকাতা সমস্ত পুরো কলকাতাকে এক জায়গায় দেখতে পাবে। তো আরও সমস্ত তথ্য থাকছে এই পার্কের বিষয়ে এই ভিডিওতে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বিকালে চা, ফুচকা, মোমো এবং পকোড়া আরও বিভিন্ন ধরনের চাইনিজ আর কি ফুড আইটেমের সাথে বসে আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা কিন্তু ভীষণই একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এখানে তোমরা যারা আর কি কার নিয়ে আসবে, 4 হুইলার 2 হুইলার্স নিয়ে আসবে, তারা কিন্তু এখানে আরামসে আর কি পার্কিংয়ের জায়গা আছে এই ফুটপাতের বা পেভমেন্টের আর কি সাইডে, তো গাড়ি রাখার কোনোই অসুবিধা নেই। এবারে দেখাতে চলেছি এখানকার মোস্ট অ্যাট্রাকটিভ একটা পার্ট, যেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এখানে একটা রেপ্লিকা বানানো হয়েছে। আর এখানে বসলেই তোমরা একটা খুব সুন্দর সুদিং একটা মিউজিক শুনতে পাবে, যেটা তোমাদের মানে মনকে খুব সুন্দর একটা আরাম দেবে। আর এখানে ঠিক এই দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই আছে এখানে একটা বিবেকানন্দ, রামকৃষ্ণ আর মা শারদার মূর্তি, আর ওনারা রথে বসে আছেন, দেখতে ভীষণই সুন্দর। আর দেখো বৃষ্টি পড়ে ওয়েদারটা পুরো একদম সুন্দর হয়ে গেছে। কিন্তু এখানে একটাই, তোমরা আসলে এখন বর্ষার দিনে অবশ্যই ছাতা ক্যারি করবে, কারণ এখানে কিন্তু কোনো শেড নেই, যেহেতু এটা পেভমেন্ট ফুটপাথ, সেই জন্য কোনো শেড নেই। আর এর ঠিক এই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে যেটা বানানো হয়েছে তার ঠিক পাশেই আছে ঝিলিকা, মানে একটা ঝিল, যেখানে আগে ফ্লোটিং মার্কেট ছিল, কিন্তু ঝড় হওয়ার পরে সেই ফ্লোটিং মার্কেটগুলো আর কি উঠিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, আর এই পার্কটা কিন্তু পড়ছে সাউথ কলকাতার আর কি গড়িয়ার কাছে, আর কি গড়িয়ার পাটুলি বলা হয় এটাকে। এটা কিন্তু বাঘাযতীনের অংশ নয়, গড়িয়া পাটুলি বলা হয়। তো ঠিক এখানে এরকম রাস্তার সাইডে বিভিন্ন ধরনের স্ট্যাচু বানিয়ে দেখানো হয়েছে। এখানে মাতৃমূর্তি আর কি দুর্গা ঠাকুরের মূর্তি দেখানো হয়েছে। তারপরে এখানে দেখানো হয়েছে দুটো জেনারেশনকে, মা এবং মেয়ের দুটো জেনারেশনকে দেখানো হয়েছে। এছাড়া এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে ঐক্য বা একতাও দেখানো হয়েছে এরকম বিশ্ব বাংলা স্ট্যাচু করে। তো দৃশ্যগুলো ভীষণই সুন্দর, তোমরা গেলেই দেখতে। বৃষ্টি ভেজা পাটুলি। আর পাটুলি পার্কের ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ মানে জিনিসের মধ্যে এই লেখাটা, যে আমার ভালোবাসা শহর কলকাতা, তো এই লেখাটা ভীষণই মানে অ্যাট্রাকটিভ আর সুন্দর। আর এরকম আমরা শিল্পকলার মধ্যে দিয়ে যাচ্ছি, আর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি থাকবে না সেটা কি হয়? তো এখানে এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু বানানো হয়েছে। আর দেখো এখানে ঠিক মায়ের আগমনের সময় যেভাবে মায়ের মূর্তি নিয়ে যাওয়া হয়, সেই রকমই একটা রেপ্লিকা বানানো হয়েছে, যেটা আমাদের দুর্গাপুজোর কথাই মনে করিয়ে দেয়। তারপরে এখানে কলাবউ স্নান করতে যাওয়ার যে চিত্রটা, সেটাও তুলে ধরা হয়েছে। এবং এখানে নেতাজিরও একটা স্ট্যাচু। দেখো এখানে হাওড়া ব্রিজের আদলে একটা রেপ্লিকা বানানো হয়েছে, যেটার মধ্যে অনেক ধরনের লাইটিং করা হয়েছে, আর যে লাইটগুলো জলে রিফ্লেকশন হয়ে ভীষণ সুন্দর দেখতে লাগে। আর এটা ঝিলিকার উপরে আছে। এছাড়া এখানে এর পরে তোমরা দেখতে পাবে একটা মাতৃমূর্তি, যে মাতৃমূর্তির হাতে আছে বিশ্ব বাংলা লেখা, এরকম ছোট্ট একটা আর কি গোল টাইপের দৃশ্য। এরপরে যে খাবারের দোকানগুলো তোমাদেরকে দেখাবো, এগুলো বেশ ইন্টারেস্টিং নাম, তোমরা দেখতেই পাচ্ছ, বৈঠকখানা, জিভে জল। আর এই খাবারের দোকানগুলোতে বিভিন্ন ধরনের চাইনিজ, মোগলাই এবং বিভিন্ন ধরনের পকোড়া, চা, ফুচকা সব ধরনের খাবারের আইটেমই তোমরা পেয়ে যাবে। আর খাবারগুলো কিন্তু বেশ টেস্টি এবং রিজনেবলও। তো আর দেরি কিসে, তোমরাও চলে এসো সুন্দর একটা বিকেল কাটাতে এই আর কি পাটুলি পার্কে।
আর বলে দিই, এই পার্ক কিন্তু সারাদিনই মোটামুটি খোলা থাকে, তবে দোকানগুলো খুলে যায় সকাল 8টার পর থেকে। আর তারপরে তোমরা রাত আর কি 10টা থেকে 10:30 পর্যন্ত এখানে যে ছোট ছোট স্টলগুলো থাকে ওগুলো খোলা পাবে। আর এমনি পার্কটা মানে সারাদিনই মোটামুটি খোলা থাকে, যেহেতু এটা একটা রাস্তার পাশে মানে হাঁটার জায়গা, সেজন্য এটা মানে সারাদিনই খোলা থাকে। তবে তোমরা আসলে বিকালে এসো, তবেই তোমরা এই প্লেসের ভাইবটা ঠিকঠাকভাবে ফিল করতে পারবে। আর জায়গাটা ভীষণই সুন্দর, মানে সময় কাটানোর জন্য একটা ভীষণ সুন্দর একটা জায়গা। আর এখানে আসার জন্য কিন্তু কোনো টিকিট বা কোনো কিছুই লাগে না। আর তোমরা নিউ গড়িয়া থেকেও আসতে পারবে। নিউ গড়িয়া থেকে যদি তোমরা রিক্সা করে আসো তাহলে কিন্তু এই পার্কের সামনেই নামিয়ে দেবে, আর ভাড়া নেবে মাত্র 20 টাকা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে খুব ইন্সপায়ার করে, আর এরকম সুন্দর সুন্দর জায়গার খোঁজ আমি আরও